সময়টা ২০১৭। চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানির একদল কর্মকর্তা ঢাকার এক সম্মেলন কক্ষে ঢুকে সরকারের সামনের টেবিলে রেখে যায় একটা প্রকল্প। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উচ্চ গতির বুলেট ট্রেন। পরিকল্পনা ছিল প্রস্তুত, নকশা তৈরি সহ অর্থায়নের হিসাবটাও ছিল ক্লিয়ার। চীন সরবরাহ করবে মোট খরচের ৮০%, বাংলাদেশ দেবে মাত্র ২০%। মোট ব্যয় আনুমানিক $১১.৪ বিলিয়ন। উদ্দেশ্য ছিল ৫ থেকে ৬ ঘন্টার যাত্রাকে নামিয়ে আনা মাত্র ৫৫ মিনিটে। এই প্রকল্প বাস্তবায়ন হলে রেলপথ ঘিরে গড়ে উঠবে ৬টি মেগা স্টেশন, তৈরি হবে নতুন শিল্পাঞ্চল, কর্মসংস্থান, ব্যবসা, পর্যটন, সবকিছুর এক বিশাল ঢেউ। কিন্তু দরকার ছিল শুধু একটি স্বাক্ষর, একজন প্রধানমন্ত্রীর একটি সিল। আর সেই সিলটা আর কখনোই আসেনি, কারণ সেই সময় শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ভারতের বর্ডার ম্যানেজার। দিল্লি থেকে যখন ফোন আসত চীনের সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা নয়, তখন ঢাকার গণভবনের টেবিলে পড়ে থাকত চীনের দেওয়া নথিপত্র। তাতে ধুলোও জমত, আগ্রহ হারাতো কর্মকর্তারা, আর প্রকল্প থেমে যেত রাজনৈতিক নতজানুর নিচে। ৭ বছর ধরে সেই প্রকল্প পড়েছিল সেখানেই, না বাতিল না এগিয়ে। প্রকল্পটি পড়েছিল এক অদ্ভুত দাসত্বের নিদর্শন হিসেবে। যে সময়টায় চীন তার উচ্চগতির রেল প্রযুক্তি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সে সময় বাংলাদেশের জন্য তারা একই সুযোগ এনে দিয়েছিল। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, বাজেট, প্রযুক্তিগত সহায়তা, সবকিছু একদম পরিপূর্ণ ছিল। বাংলাদেশের কাছে এমন একটা প্রকল্প মানে ছিল দক্ষিণ এশিয়ার একক আধিপত্য তৈরির সুযোগ। বাংলাদেশের মতো ১৭ কোটি মানুষের দেশ, যাদের উন্নয়ন সময়ের দাবি ছিল, তাদের সেই সময়টাই আটকে রাখা হয় ভারতের মোদির অসুবিধা বিবেচনায়। অথচ চীনের সেই প্রস্তাবগুলো ছিল একেবারে স্বচ্ছ। তারা প্রযুক্তি দেবে, ডিজাইন দেবে, ইনফ্রাস্ট্রাকচার করবে, এমনকি ট্রেন চালাতে সহায়তা করবে। আর বাংলাদেশ যা পেত তা ছিল একটি শক্তিশালী রেলপথ, যেটা যোগাযোগ এবং শিল্প বাণিজ্যের এক আঞ্চলিক আধিপত্যের পথ। এই রেলপথ এক ধরনের রাজনৈতিক ঘূর্ণি তৈরি করত পুরো উপমহাদেশে। ভারত সেটা খুব ভালো করেই জানত, কারণ এই বুলেট ট্রেন মানে বাংলাদেশের বন্দর আরও সহজলভ্য হতো চীনসহ অন্যান্য দেশগুলোর জন্য। এতে ভারতীয় আগ্রাসনের মুখে একটা বড় কৌশলগত ধাক্কা আসবে। আর এই কারণে দিল্লি তা হতে দেয়নি। আর শেখ হাসিনা তিনি শুধু চুপ ছিলেন না, বরং চীনের সঙ্গে বৈঠকের খবর লুকিয়ে রেখেছেন বহুবার। রেল মন্ত্রণালয় ২০২০ সালের মধ্যে সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত নকশার কাজ শেষ করে। তখনও বাস্তবায়নের ঘোষণা আসেনি। প্রকল্পটা কেবল আটকে ছিল রাজনৈতিক অনুমোদনের অপেক্ষায়। সেদিকে তাকিয়ে একসময় দেশের প্রকৌশলীরা বুঝে গিয়েছিলেন, যতই গবেষণা হোক, যতই বাজেট থাকুক, এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব না যদি দেশের নেতৃত্ব স্বাধীন না হয়। এভাবে সময় গড়িয়েছে, বছর কেটেছে, আর দেশের অর্থনীতি বন্দর নির্ভর হয়েও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুযোগ হারিয়েছে বারবার। চট্টগ্রাম বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক্স গেটওয়ে হয়ে উঠতে পারবে তা ভারত ভালো করেই জানত। আর এই কারণে এই প্রকল্পকে কেবল বন্ধ করেই তারা থেমে থাকেনি, বরং বহু স্তরে ষড়যন্ত্র করা হয়েছিল যেন এটা বাস্তবায়ন না হয়। শেখ হাসিনার সরকার তখন এমনভাবে চলছিল যেন বাংলাদেশ নয়, দিল্লির একটা প্রদেশ চালাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা এলেই সেটা যেন বঙ্গবন্ধু ভবনে আইন হয়ে যেত। বিশেষ করে চীন নিয়ে যতবার বাংলাদেশ কোনো কৌশলগত সিদ্ধান্ত নিতে গেছে, ততবার ভারত সতর্কতা জানিয়েছে, আর শেখ হাসিনা সেটা মাথা পেতে মেনে নিয়েছেন। ঠিক এই কায়দাটাতেই আটকে গিয়েছিল বুলেট ট্রেন প্রকল্প, কারণ এই প্রকল্প ছিল শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো কিছু। শেখ হাসিনার কলম থেমে গিয়েছিল মোদির এক ফোন কলে। ভারত চাইতো বাংলাদেশ সবসময় তাদের উপর নির্ভর করুক, বাণিজ্যে, জ্বালানিতে, এমনকি যোগাযোগ ব্যবস্থায়ও তাদের ভয় ছিল যদি চীন বড় কোনো অবকাঠামো গড়ে তোলে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের নিয়ন্ত্রণ আর থাকবে না। আর এই ভয় থেকেই শুরু হয়েছিল কূটনৈতিক চক্রান্ত। দিল্লি একাধিকবার বাংলাদেশের কাছে বিকল্প প্রস্তাব দিয়েছে, যেখানে তারা একই ধরনের রেলপথ বানাতে চেয়েছে, কিন্তু তাদের কোনো প্রস্তাবেই ছিল না অর্থায়নের নিশ্চয়তা, প্রযুক্তির আধুনিকতা বা বাস্তবায়নের স্বচ্ছতা। অথচ শেখ হাসিনা সেই প্রস্তাবেই গুরুত্ব দিতেন বেশি, কারণ ওটা ছিল ভারতীয় বন্ধুত্ব। চীনের প্রস্তাব ফাইলেই পড়ে থাকত। এসবের পেছনে যেটা ছিল সেটা হলো এক ভয়াবহ আত্মসমর্পণ। শেখ হাসিনা সরকার বুঝতেও পারত না, বা বুঝেও চুপ থাকত। এই দেশের ভবিষ্যৎ, শিল্প, যোগাযোগ, কর্মসংস্থান থেমে যাচ্ছে শুধু একটা ফোন কলে। এত বড় প্রকল্প যার মাধ্যমে দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, এমনকি ভবিষ্যতে কুয়াকাটা পর্যন্ত যুক্ত হওয়ার সুযোগ রয়েছে,
সেটা শুধু ভারত খুশি না এমন অজুহাতে বাতিল হয়ে যায়। এটা যারা শুনছেন তারা হয়তো বিশ্বাস করতে পারছেন না, অথচ এটাই হয়েছে। শুধু এই প্রকল্প না, এর আগেও বহুবার দেখা গেছে ভারত কোনো কিছুতে আপত্তি করলেই শেখ হাসিনা সেটি থেকে সরে যান। তিস্তা চুক্তি, ট্রান্সশিপমেন্ট সুবিধা, রোহিঙ্গা সমস্যা, সেসব জায়গাতেই ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের স্বার্থ বাদ পড়ে গেছে। জনগণ এসব সহ্য করেছে বছরের পর বছর ধরে, কারণ তারা জানত একটা সময় আসবে যখন এসব অন্যায়ের হিসাব চাইবে কেউ। 2024 সালের 5 আগস্ট এসেছিল সেই সময়। আসে এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জনগণের বিক্ষোভ, বিদেশি কূটনৈতিক চাপে শেখ হাসিনা সরকার বিদায় নেয় এবং একই দিনে পালিয়ে যান ভারতের গন্তব্যে, এবং নেতৃত্বে আসেন ডক্টর ইউনূস, একজন নীতিনিষ্ঠ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি, যিনি রাজনীতির বাইরে হলেও দেশ গড়ার কাজে রাজনীতির চেয়ে বড় চিন্তাভাবনা রাখতে সক্ষম, যিনি দিল্লির হুমকি শুনে কলম থামান না। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কাজগুলোর দিকে মন দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল চীন বাংলাদেশের মধ্যে আটকে থাকা বড় প্রকল্পগুলো চালু করা। আর প্রথমেই খোলা হয় দীর্ঘদিন আটকে থাকা বুলেট ট্রেন প্রকল্পের সেই ধুলো মাখা ফাইল। নতুন নেতৃত্ব জানে দেশের উন্নয়ন কেউ উপহার দিয়ে দেয় না, যেটা দরকার সেটা ছিনিয়ে নিতে হয়। আর এই বাস্তবতা থেকেই কাজ শুরু হয়। ফের চীনের প্রতিনিধি দল আসে এবং কাজ শুরু হয় রাতারাতি। এবার আর কোনো গোপনীয়তা থাকে না, কোনো ফাঁকা প্রতিশ্রুতি থাকে না। প্রকল্প অফিস খোলা হয়, আর বাংলাদেশের মানুষ দেখতে পায় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 55 মিনিট। এই একটি লাইনের মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার বাণিজ্যের দিক পরিবর্তনের ইঙ্গিত এবং ভারতের বহু বছরের স্বপ্নভঙ্গ। এটা কোনো সাধারণ ট্রেন প্রকল্প না, এটা হচ্ছে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা, অর্থনৈতিক ছুটে চলা। এই প্রকল্প কেবল রেল নয়, এটা একটা প্রতীক, যেখানে একটা জাতি বহুদিন পর আবার নিজের সিদ্ধান্ত নেয় নিজে। ভারত এখন বুঝতে পারছে বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলে। তারা কারো অনুমতিতে দেশের উন্নয়ন থামিয়ে রাখে না, বরং যেটা দেশের স্বার্থ সেটাই বাস্তবায়ন করে। আর এই দৃশ্যই ভারতকে আতঙ্কিত করে তুলেছে। দিল্লি এখন জানে এই ট্রেন যখন ছুটবে ঘন্টায় 300 কিলোমিটার গতিতে, তখন ছুটবে বাংলাদেশের আত্মবিশ্বাসও, যেটা আর কোনোদিন আটকানো যাবে না। শেখ হাসিনা যখন দিল্লিকে খুশি করতে গিয়ে এই প্রকল্প আটকে রেখেছিলেন, তখন হয়তো ভেবেছিলেন জনগণ ইতিহাস ভুলে যাবে, কিন্তু জনগণ ভুলেনি। এখন সেই প্রকল্প দাঁড়িয়ে গেছে নতুন নেতৃত্বে। এখন যে 6টি মেগা স্টেশনের কথা বলা হচ্ছে, সেই স্টেশনগুলোকে কেন্দ্র করে গড়ে উঠবে নতুন নতুন শিল্প এলাকা, সাপ্লাই চেন হাব, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। কক্সবাজার থেকে সীতাকুণ্ড, ফেনী থেকে নোয়াখালী, এই অঞ্চলের মানুষের জীবন পরিবর্তন আসবে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক থাকবে না। এখন বুলেট ট্রেনের মাধ্যমে বন্দর আরও সহজলভ্য হবে চীন, মালয়েশিয়া, জাপান, এমনকি ইউরোপীয় দেশগুলোর কাছে, যারা ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে চায়। এই রেলপথের মাধ্যমে বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্ত হবে এক গতিশীল চালায়। ঢাকার মানুষ যদি 1 ঘন্টার কম সময়ে চট্টগ্রামে গিয়ে ব্যবসা করতে পারে, তাহলে বাণিজ্যের ধরনই বদলে যাবে। পর্যটন, রপ্তানি, ই কমার্স, উৎপাদন সবকিছুতে গতি আসবে। এখন যেসব পণ্য বন্দরে আসার পর ঢাকায় পৌঁছাতে 1 দিন লাগে, বুলেট ট্রেন চালু হলে সেটা কয়েক ঘন্টায় পৌঁছে যাবে। এর অর্থ হচ্ছে কম সময়, কম খরচ, বেশি মুনাফা। আর এই হিসাবটাই ভারতের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে, কারণ ভারত বাংলাদেশকে তাদের কৃতজ্ঞ দাস হিসেবে রাখতে চেয়েছিল। চট্টগ্রাম বন্দর এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ট্রান্সশিপমেন্ট হাবগুলোর মধ্যে একটিতে পরিণত হচ্ছে, কিন্তু এতদিন ভারত সেটাকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। এখন বাংলাদেশ নিজের জন্য বন্দর, রেলপথ, করিডোর খুলে দিচ্ছে, যেখানে আর ভারতের হাত থাকছে না। এতদিন তারা চীনের প্রজেক্ট আটকাতে চেয়েছে, কারণ তারা জানত যদি চীন একবার বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে, তবে ভারতীয় পণ্য, পলিসি, প্রভাব সবকিছু পেছনে পড়ে যাবে। এখন তাই হয়েছে। বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে, আর জনগণের চেতনা মোদির দিল্লি সরকারকে শঙ্কায় ফেলে দিয়েছে। তারা ভেবেছিল ঢাকা যা করবে সেটা দিল্লির অনুমতিতে হবে। সেই মানসিকতা এতটাই গভীরে ছিল যে ভারতের মিডিয়া আজও বিশ্বাস করে না বাংলাদেশ নিজেই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তারা ভুলে গেছে এই জাতি 1971 সালে নিজের রক্ত দিয়ে দেশ নিয়েছে, আর এখন নিজের ঘাম দিয়ে উন্নয়ন নেবে। কেউ বাধা দিলে সরিয়ে দিতে শিখেছে। শেখ হাসিনার শাসনকালে ভারতের যে একচেটিয়া প্রভাব ছিল, এখন সেটা এক ঝড়েই উড়ে গেছে। আর এই ঝড়ের নাম বাংলাদেশের গণচেতনা। আজ চট্টগ্রাম থেকে ঢাকা বুলেট ট্রেন চালু হবে, আর সেটা হবে একটা নতুন যুগের সূচনা। ভারত যে আধিপত্য চেয়েছিল সেটা এবার ভেঙে যাচ্ছে। শেখ হাসিনা যে আত্মসমর্পণ করেছিল সেটা এবার
বদলে যাচ্ছে আত্মবিশ্বাসে। আর জনগণ যে নীরব লাঞ্ছনা সহ্য করেছিল, এখন সেটা পাল্টে যাচ্ছে গর্জনে। এই রেলপথে বুলেট ট্রেন যখন ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে ছুটবে, তখন তার চেয়েও দ্রুত বদলাবে দেশের মুখ। এখন আর কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না। ভারতকে বুঝে নিতে হবে, বাংলাদেশ এখন নতুন যুগে ঢুকেছে। বন্ধুত্ব চাইলে সমানভাবে আসতে হবে, চুক্তি করতে চাইলে শর্ত ছাড়তে হবে, আর যদি শাসন করতে চায় তাহলে দরজা বন্ধ থাকবে চিরতরে। তো বন্ধুরা, চীনের সহযোগিতায় বাংলাদেশের মাটিতে উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।